আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তারপরে আমি ফজরের নামাজ পড়ে আমি কোরআন শরীফ থেকে কয়েকটা লাইন কোরআন শরীফ তেলাওয়াত করলাম। তো সহজ কোরআন, এটার মধ্যে অনেকগুলা বাছাই কিন্তু অনেকগুলা সূরা আছে। তো আমি এখান থেকে সূরাতুল ওয়াকিয়া কয়েক লাইন অর্থসহ তেলাওয়াত করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কয়েক লাইন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন। অনেকে আছে বছরের পর বছর যা আসলে কোরআন শরীফের দৌড়ে ছোঁয়ার সুযোগ পায় না। এটাও মহান আল্লাহ তাআলার একটা মানে নিয়ামত। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তারপরে আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে মেয়েকে মুক্তব দিয়ে আজকে আর হাঁটতে যাই নাই, বাসায় এসে পড়েছি। তো বাসায় এসে নাস্তা তৈরি করছি। আজকে রুটি আর আলু ভাজি। তো আলু ভাজিটা আমি আগে করে নিয়েছি। তারপরে এদিকে আমি রুটিগুলো বেঁধে এখন সবগুলো রুটি খোলা দিয়ে নিচ্ছি। গ্যাস থাকে না, সেই জন্য সকাল সকাল একটু গ্যাস থাকে, সেই জন্য সকালে আর হাঁটা হয় না। মাগরিবের নামাজ পড়ে একটু হেঁটে তারপরে বাসায় চলে আসি। তো সকালবেলা হাঁটা হয় না, হাঁটতে গেলে এদিক দিয়ে রান্না হবে না। তো এই জন্য আর সকালবেলা রান্না না করলে সারাদিন গ্যাস থাকে না, রান্না করতে সমস্যা হয়। তো এখানে আমি সবগুলো রুটি খোলা দিয়ে নিয়েছি। এখন আমি একটা খাবো, আর বাচ্চারা খেয়ে চলে গেছে। তারপর এদিকে আমি আবার মাছ পেস্ট থেকে বের করে রেখেছি আর মশলাগুলো বের করে রেখেছি। তারপরে আমি রুটি বানানো শেষে রান্নাঘরে আমি আহ, এখানে আবার কিনা কয় আগের ভাত ছিল, ভাতও আমি একটু বেজে নিয়েছি। তো মানে তারপরে এখন আমি সম্পূর্ণ বাসাটা ভালো করে হাতে ফাতে ওগুলো ধুয়ে তারপরে সম্পূর্ণ বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি, একদম সিঁড়ি থেকে বাসার সামনে একদম পুরোটা জায়গা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃষ্টি নেই, আজকে ওয়েদারটা একটু ভালো। আর মানে রান্নাঘর, বাসার সামনের জায়গাটা এগুলা না দেওয়া কেন এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না। আর আমার বাসার সামনে এই প্রকৃতিটা আপনারা সবসময় দেখবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম নির্মল সতেজ হাওয়া আমার এই বাসার মধ্যে আসে। আর আমার কাছে অনেক ভালো লাগে পাখা বা এসির বাতাস থেকে প্রকৃতি যে বাতাসটা সেটা অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার অনেক বাতাস আসে এই বাসার মধ্যে। তারপর আমি সম্পূর্ণ বাসার সামনে এগুলা ঝাড়ু দিয়ে এখন মুরগিগুলোকে খাবার দিচ্ছি। তো ওরা খাবার খাচ্ছে। তারপরে এদিক দিয়ে আবার আমি ঝাড়ু দেওয়ার কাজ করে লাইছি, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া। এখন রান্নাঘরটা একদম আজকে ডিপ ক্লিন করবো, কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতে মনটা মনে হয় একটু ফুরফুরে লাগে, আর রান্না করতে নিতে মন ভালো হয়ে যায়। অবশ্য রান্নাঘর মানে ভালো লাগে না। এই জন্য আজকে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করবে একদম। রান্নাঘরে যত রেক আছে বা হাঁড়ি পাতিল যা আছে সবগুলো সরিয়ে একদম ভালো করে দেখেন পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা দেখেন কতটা চকচক করতে আছে, মাসাল্লাহ। মনে হয় যে হাতের কাছে যত্নে দেখলে সব জিনিসই সুন্দর। বাসারা 10-15 বছর হবে, কিন্তু এত যত্ন করলে রাখলে মনে হয় যে নতুন বাসা এরকম মনে হয়। দেখেন একদম টাইলসগুলা কি চকচক করতেছে, সাথে জানলারও ভালো করে ক্লিন করছি।
আর রান্নাঘরটা ক্লিন করার পরে আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে। আর এদিকে রান্নাঘরের র্যাকগুলো এখানে এনে রেখেছি। আজকে আর বেডগুলো গোছাই নাই, আজকে রান্নাঘরটাই আমি ভালো করে ক্লিন করব ভাবছি, সেই জন্য আর এই র্যাকটা এখানে রেখেছি। আর এখানে ডাইনিং টেবিলের উপর অনেকগুলো রেখেছি, এগুলো এখানে এনে তারপরে রান্নাঘরটা একদম ভালো করে মানে ক্লিন করেছি। মানে আমার চুলাটাও আজকে অনেক ভালো করে ক্লিন করেছি, অনেক ভালো লাগতেছে রান্নাঘরটা আজকে দেখলে অনেক ভালো লাগতেছে। কিছুদিন মানে কয়েকদিন মানে এভাবে কয়েকদিন পর পর করলে রান্নাঘরে আর তেল চিটচিটে ভাব থাকে না। তারপর আজকে মানে রান্নাঘর ক্লিন করা, ঝাড়ু টাড়ু দেওয়া, হাঁড়ি পাতিল ধোয়া সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি গোসল করে নিলাম আর আজকে জাম অনেকগুলো কাপড়ও দিচ্ছি, মানে আমার ছেলের, তারপরে ছোট মেয়ের, বড় মেয়েরও মনে হয় দিয়ে একটা আছে। তো আজকে অনেকগুলো কাপড়ে দিয়ে নিলাম, কারণ ডেলি ডেলি কাপড় না দিলে কাপড় জমে থাকে। তারপরে আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি এই যে এটাকে আমাদের এলাকা মানে বুট বেগুন বলে, তো আমি এখন এটা ভর্তা করবো। আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এখন শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ আর সরষের তেল দিয়ে এটা ভালো করে মেখে এখন সিদ্ধ করা বেগুনগুলো দিয়ে দিলাম। এগুলো হাতে সাজিয়ে ভালো করে মেখে ভর্তা তৈরি করবো। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেলে অনেক মজা লাগে, অনেক মজা লাগে ভর্তাটা দিয়ে ভাত খেলে। এর তো ভর্তাটা রেডি হয়ে গেছে আর আমাদের এলাকা সবাই এই ভর্তাটা খায়। তো আমার ভর্তা বানানো শেষ। তারপরে আমি তো ওর একটা রান্না করে রেখেছি, এগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন দেখেন এখানে মানে ছোটো একটা রেখে রেখেছি, এখানে আলু পেঁয়াজ রাখবো আর উপরে একটা রাইস কুকার রেখেছি। আর এদিক দিয়ে আগের সেই একটা এখানে রেখেছি, আর একটু কিছুদিন আগে ক্লিন করছিলাম। আর এদিক দিয়ে মানে লতি গুনা করছি বাচ্চাদের জন্য, মানে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম। তো এখন আর এদিক দিয়ে আমার আবার বললাম না ঝাল ঝাল কিছু না হলে ভালো লাগে না। তো আজকে আমি আবার চেপা চটকি দিয়ে লতি গুনা করতেছি। তো লতি গুনা হলে আমি লতিটা দিয়ে ভাত খাবো।